Let's continue. I felt very uneasy and began to look for the way out. Turning to give, I saw him standing on a stool. The shopman was holding a big drum in his hand. আমি অস্বস্তি অনুভব করছিলাম আর বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিলাম। আই ফেল্ট ভেরি আনইজি, আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, আনইজি ফিল করছিলাম। অ্যান্ড বিগান টু লুক ফর দ্য ওয়ে আউট, এবং বাইরে বেরোনোর রাস্তাটা আমি কিন্তু খোঁজার জন্য চেষ্টা করছিলাম। টার্নিং টু গিভ, আই স হিম স্ট্যান্ডিং অন এ স্টুল। আমি দেখলাম যে গিফের দিকে ফিরে আমি তাকে একটা টুলের উপর দাঁড়িয়ে থাকতে দেখলাম। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। আর দোকানদার তার হাতে একটা বড় ড্রাম ধরে রেখেছে। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিফ। আমরা লুকোচুরি খেলছি বাবা, চিৎকার করলো গিফ। অ্যান্ড বিফোর I could prevent him, the shopman had put the big drum over him. আমি তাকে আটকানোর আগেই দোকানদার তার উপরে বড় ড্রামটা কিন্তু চাপিয়ে দিল। এগেন আই এম রিপিটিং, অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। আমি তাকে আটকানোর আগেই কিন্তু দোকানদার তার ওপরে ওই বড় ড্রামটা কিন্তু চাপিয়ে দিল। Take that off, I cried. This instant you will frighten the boy. সরাও ওটা, আমি চিৎকার করে বললাম, এক্ষুনি তুমি ছেলেটাকে ভয় পাইয়ে দেবে। এগেন আই এম রিপিটিং, টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম ওটা সরিয়ে নাও। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটাকে এক্ষুনি ভয় পাইয়ে দেবে। The shopman did so without a word. He held the big drum towards me to show its emptiness. The stool was empty too. My boy had disappeared. Again I am repeating. The shopman did so without a word. দোকানদার কিন্তু কোনো কথাই না বলে কিন্তু তাই করলো। দোকানদার কোনো কথা না বলে কিন্তু যেটা করার সেটা কিন্তু করলো, অর্থাৎ সেই ড্রামটাকে ওর মাথার ওপরে কিন্তু চাপিয়ে দিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। সে বড় ড্রামটা আমার দিকে ধরলো, সেটা যে ফাঁকা তা দেখানোর জন্য। দ্য স্টুল ওয়াজ এমটি টু, মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। ফাঁকা ছিল টুলটাও, আমার ছেলেও কিন্তু উধাও হয়ে গেছিল। হোয়ার ইজ মাই বয়, আই সেড। আমার ছেলে কোথায়, আমি বললাম। ইউ সি, হি সেড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক। এগেন আই এম রিপিটিং, ইউ সি, হি সেড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক। দেখুন, সে বলল ড্রামের ভেতরটা দেখিয়ে যে এটা হচ্ছে খাঁটি ম্যাজিক। I jumped at him and fell into utter darkness. I jumped at him and fell into utter darkness. আমি তার দিকে লাফ মারলাম আর পড়ে গেলাম নিশ্চিদ্র অন্ধকারের মধ্যে। থট, একটা আওয়াজ হলো ধড়াম করে। সরি স্যার, আই ডিডন্ট সি ইউ। তো দুঃখিত মশাই, আমি আপনাকে দেখতে পাইনি। ও কিন্তু সঙ্গে সঙ্গে বলল, সরি স্যার, আমি আপনাকে দেখতে পাইনি। কামিং সামওয়ান সেড, কামিং সামওয়ান সেড, সঙ্গে সঙ্গে কেউ একজন বলল যে আমি আপনাকে দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে কেউ একজন বলল, কামিং, আসছি। সামওয়ান সেড, I saw, I was in Regent Street and I had collided with a man and a yard away was Giff. আমি দেখলাম আমি রয়েছি
সেই রিজেন্ট স্ট্রিটে, আর আমি ধাক্কা খেয়েছি একটা লোকের সঙ্গে, আর এক গজ দূরে গিপ দাঁড়িয়ে। হি ওয়াজ ক্যারিং 4 parcels in his arm. He smiled at me. He did not look scared. ও ওর হাতে 4টে মোড়ক ধরে কিন্তু দাঁড়িয়ে আছে। আমাকে দেখেও হাসলো। ওকে দেখে মনে হলো না যে ও ভয় পেয়েছে। So again I am repeating. He was carrying 4 parcels in his arm. He smiled at me. He did not look scared. ও আমার দিকে তাকিয়ে হাসলো, আর ওকে দেখে মনে হলো না যে ও কিন্তু ভয় পেয়েছে। For a second I was at a loss. তো এক মুহূর্তের জন্য আমি হতভম্ব হয়ে রইলাম। I stared round to see the door of the magic shop. It was not there. There was no door, no shop, nothing. I did the only thing possible in that mental state. I called for a cab. তাহলে কি দেখলাম? চারিদিকে দেখলাম জাদু দোকানের দরজাটা দেখতে পাওয়ার জন্য। সেখানে না ছিল কোনো দরজা, না কোনো দোকান, কিচ্ছু না। আমার সেই মানসিক অবস্থা যে একমাত্র করা সম্ভব আমি তাই করলাম। আমি একটা ট্যাক্সি ডাকলাম। I got in with Giff. Dad, said Giff at last. That was a proper magic shop. Giff looked completely undamaged. He was neither scared nor disturbed. There in his arms were 4 parcels containing items from the magic shop. Since then, I have been up and down Regent Street several times looking for the shop. After all, I had not paid for the items. Again I am repeating. I got in with Giff. Dad, said Giff at last. That was a proper magic shop. Giff looked completely undamaged. গিফের সঙ্গে আমি ট্যাক্সিতে উঠলাম। বাবা, গিফ বলল অবশেষে ওটা একটা সত্যিকারের জাদু দোকান ছিল। গিফকে কিন্তু সম্পূর্ণ সুস্থ লাগছিল। ও না ছিল ভীত, না ছিল বিচলিত। There in his arms were 4 parcels containing items from the magic shop. ওর হাত ভর্তি 4টে মোড়কে জাদু দোকানটার সেই জিনিসপত্রগুলো কিন্তু ছিল। Since then I have been up and down Regent Street several times looking for that shop. সেই থেকে আমি কিন্তু দোকানটার খোঁজে রিজেন্ট স্ট্রিটে এ মাথা থেকে ও মাথা অনেকবার গেছি। After all, I had not paid for the items. যতই হোক আমি জিনিসগুলোর দাম যে চোকাইনি, অর্থাৎ তখনও কিন্তু আমার জিনিসগুলোর দাম দেওয়া হয়নি। দামটা দেওয়ার জন্যই কিন্তু I was searching that shop in the Regent Street several times. অনেকবার আমি কিন্তু ওখানে গেছি সেই দোকানটাকে দেখার জন্য, so that I could pay the amount of those items, যে আইটেমসগুলো গিফটকে দেওয়া হয়েছিল। তাহলে আমরা এতক্ষণ এই স্টোরিটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। নাও let us see some of the important words from this story. এই গল্পটা থেকে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যেগুলোর উচ্চারণটা মানেটা একটু ভালো করে শুনে নাও। AFAR, অ্যাফার। অ্যাফার মানে হচ্ছে বহুদূর, এ লং ডিস্টেন্স অ্যাওয়ে। আর যদি আমরা অপোজিট হিসাবে দেখি তাহলে হবে নিয়ার, খুব কাছাকাছি। কিননেস, KENNESS, কিননেস, তীব্র আগ্রহ, ইগারনেস যেটাকে বলছি, ইগারনেস। আর অ্যান্টোনিম হিসাবে, অপোজিট হিসাবে আমরা রিলাক্টেন্স সেটাকেও কিন্তু বলতে পারি। ন্যারো,
NARROW, ন্যারো হচ্ছে সংকীর্ণ বা সরু। স্লিম, ইউ ক্যান রাইট ওয়াইড, চওড়া, যেটা অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি। ক্রিস্টাল, CRYSTAL, ক্রিস্টাল হচ্ছে ওই যে চকচকে কাঁচের যে বলগুলো, গ্লাস অফ হাই কোয়ালিটি যেগুলো। নেক্সট, স্ক্র্যাচড, স্ক্র্যাচড মানে হচ্ছে ওই আঁচড়ালো বা চুলকালো ইত্যাদি। তো স্ক্র্যাপড থট, লাইক দিস অলসো উই ক্যান সে। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত যেটাকে বলছি, নট এক্সপেক্টেড, অপোজিট হিসেবে আমরা এক্সপেক্টেডকে ধরতে পারি। আনক্যানি, UNCANNY, অস্বাভাবিক যেটাকে বলছি। আনন্যাচারাল, অপোজিট হিসেবে ন্যাচারালকে আমরা ধরতে পারি। পোলাইটলি, POLITELY, পোলাইটলি মানে হচ্ছে খুব ভদ্রভাবে। শোয়িং গুড ম্যানার, পোলাইটলি মিনস শোয়িং গুড ম্যানার। ইমপোলাইটলি, IMPOLITELY, অপোজিট বা অ্যান্টোনিম। জেনুইন, GENUINE, জেনুইন হচ্ছে আসল বা খাঁটি বা প্রকৃত, রিয়েল, অথেন্টিক। অপোজিট হিসাবে ফেককে লিখতে পারি FAKE। ফ্রেন্ডলি, বন্ধুত্ব ভাবাপন্ন বা বন্ধু ভাবাপন্ন, ফ্রেন্ডলি। বিহেভিং ইন এ কাইন্ড, অপোজিট হিসেবে আমরা হস্টাইল। নেক্সট, টাগড, TUGGED, জোরে টানলো, পুল্ড, PULLED। তো অপোজিট হিসেবে পুস্ট, PUSHED। নেক্সট, ফ্যান্সিড, FANCIED, ফ্যান্সিড হচ্ছে আকাঙ্ক্ষা করেছিল। ডিজায়ার্ড, ডিজায়ার্ড, আকাঙ্ক্ষা করেছিল। ডিস্ট্রাস্ট, বিশ্বাসহীনতা, ল্যাক অফ ট্রাস্ট, বিশ্বাসহীনতা, ল্যাক অফ ট্রাস্ট, যেটাকে আমরা অপোজিট হিসেবে ট্রাস্ট বলতে পারি। ক্লক ওয়ার্ক মানে ঘড়ি কল। মেশিনারি উইথ হুইলস অ্যান্ড স্প্রিংস ইনসাইড এ ক্লক, সেটাকে বলছে ক্লক ওয়ার্ক। অ্যামাজমেন্ট, অ্যামেজমেন্ট, AMAZEDMENT, অ্যামেজমেন্ট, অ্যামেজমেন্ট মানে বিস্ময়, সারপ্রাইজ, অ্যামেজমেন্ট, বিস্ময় বা সারপ্রাইজ। এমটিনেস, শূন্যতা, ভ্যাকেন্ট, ফুল, অপোজিট হিসাবে। ইন্টেরিয়ার, INTERIOR, ইন্টেরিয়ার হচ্ছে অন্তর্দেশ। ইনসাইড এ হাউস, এক্সটেরিয়ার বলতে পারি অপোজিট হিসাবে। কোলাইডেড, COLLIDED, কোলাইডেড, ধাক্কা লাগলো বা সংঘাত ঘটলো। হিট এগেনস্ট সামথিং। স্কেয়ার্ড, স্কেয়ার্ড হচ্ছে শঙ্কিত বা ভীত, ফ্রাইটেন। আনঅ্যাফ্রেড, অপোজিট হিসাবে ক্যাব, ক্যাব মানে হচ্ছে ট্যাক্সি। মেন্টাল, মানসিক বা সাইকোলজিক্যাল যেটাকে বলছি। অ্যান্ড আনড্যামেজড, ক্ষতিগ্রস্ত নয় এমন, নট ড্যামেজড, অপোজিট হিসেবে ড্যামেজড। So these are the important words from this book. Now let us see again activity 6. Fill in the chart with information from the text. Here, cause and effect. Number A, see it is written cause. The narrator thought that his son would be frightened. Effect, you can write his son didn't be frightened and smile at the father. Next, number B, Gibbs' father jumped at the shopman. It is written. Effect, he fell into utter darkness. He fell into utter darkness. It is written in book C, page number, I think, 41. Next, cause is not written but effect is given. The narrator called for a cab. Narrator কেন সেই ট্যাক্সিটা নিয়েছিল? There was no magic shop, কারণ ওখানে গিয়ে দেখলো যে there was no magic shop, কোনো কিন্তু ম্যাজিক শপ ওখানে ছিল না। That was the reason. সেই জন্য একটু বিস্মিত হয়ে গেছিল।
Next, number D. Effect given, cause not given. Gibbs' father went up and down Regent Street looking for the magic shop. Because we know that time father of Giff didn't pay for the items. যে আইটেমসগুলো গিফ ওই দোকানদারের কাছ থেকে নিয়েছিল সেগুলো তখনও কিন্তু কোনো দাম দেওয়া হয়নি, সেই জন্যে হিজ ফাদার ওয়াজ সার্চিং দ্যাট শপ অ্যান্ড দ্যাটস ওয়াই হি gone several times in that Regent Street for searching the magic shop, as his father did not pay for the items. যেহেতু সেই আইটেমসগুলোর কোনো টাকা তখনও কিন্তু দেওয়া হয়নি, সেই জন্যই কিন্তু উনি এগুলো চেষ্টা করছিলেন। সি অ্যাক্টিভিটি 7, দেয়ার আর সাম কোয়েশ্চেন্স। তো সেই কোয়েশ্চেনগুলোর উত্তরটা তোমরা নিজেরাই করে নেবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 8, fill in the blanks with appropriate articles. Last week I saw dash one-day cricket match between India and Australia. Last week I saw dash one-day cricket match. দেখে মনে হচ্ছে যে ভাওয়েল আছে অ্যান হবে, কিন্তু অ্যান হবে না, কারণ আমরা জানি যে ওখানে উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো। দ্যাটস ওয়াই লাস্ট উইক আই স এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। নেক্সট বি, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। হিয়ার অলসো ইট উইল বি এ ইউনিভার্সিটি। The pronunciation is like consonant, university, y like, that's why it will be A. Brutus is dash honorable man. Though consonant is given but উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো, সেই জন্য এটা হবে an honorable man. And number D, she arrived dash hour late. ওই সেম একই, এখানেও কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো, সেই জন্য কি হবে and. She arrived an hour late. Now activity 9 and activity 10 and 2 activities are left. These 2 activities you have to write in home. This is your homework. So today up to this.